আমেরিকাতে ভারত স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু স্বাধীনতা আমরা রাজনৈতিক স্বাধীনতাটা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতাটা আমাদের পাওয়া হয়নি। সেজন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে যাতে ভারতবর্ষ আগামী দিনে অর্থনৈতিক স্বাধীনতা পায় এবং ভারতের মুখ যাতে উজ্জ্বল হয়ে ওঠে। আমরা जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। আমাদের স্বাধীনতা দিবস, কারণ আমরা 78 বছর আগে এই দেশটা তোমরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করছো বুঝতে পারতে না। ব্রিটিশরা এই দেশটাকে শাসন করতো, ব্রিটিশ ইংরেজ। 77 হবে, 77 হতে পারে, 78 হতে পারে। ওই জন্য আমি জিজ্ঞেস, যাই হোক 77 হবে নাহলে 78 হবে। 78 ও আবার বলছে 77 হতে পারে। এরকম গত বছর একটা বিতর্ক দেখা দিয়েছে। তো যাই হোক, সেটা আমরা বিতর্কে যাব না। 77 হতে পারে, তোমার কত ঠিক হতে পারে, 78 হতে পারে। অনেকে এরকম জায়গায় ভুল হচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমরা বিতর্কে যাচ্ছি না। হয় 77 হবে নাহলে 78। ও আজকে এই ছবিটা কার আছে? সুভাষচন্দ্র বসুর ফটো আছে। তো এই সম্বন্ধে যেমন আমরা আগে জাতীয় সঙ্গীত গিয়েছি, জাতীয় সঙ্গীত কার লেখা? তারপর বন্দে মাতরম কার লেখা? আর যাকে সাহিত্য সম্রাট বলা হয়, সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র। আমাদের বঙ্কিমচন্দ্র লিখেছিল এটা যখন ভারতবর্ষের জন্য যারা যুদ্ধ করেছিল তাদের জন্য এই সঙ্গীতটা রচনা করেছিলেন। ভারত বন্দে মাতরম, মাকে বন্দনা করা। যাই হোক, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে তোমাকে। আর আজকে যে আমাদের জাতীয় পতাকা আমরা উত্তোলন করবো, এই জাতীয় পতাকাটা 1947 সালে কত তারিখে ফার্স্ট উদ্বোধন হয়েছিল বলতে পারো? 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেদিন আর এই পতাকাটার মধ্যে দেখো, অনেক বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ও লাগবে, আমি অতটা সঠিক জানিও না। এটার মধ্যে 3টা কালার আছে, 3টা কালার, 3টা রং আছে। 3টা রঙের মানে কি? একটা রং দিয়ে করতে পারতো, একটা রং দিয়ে তো করতে পারতো। 3টা জোড়া দিয়ে লাগাবার কারণটা কি? 3টা কারণটা ওই যে ওইটা একটা গেরুয়া কালার আছে, যেটা আমরা সাধু সন্ন্যাসীরা আমরা পড়ি। ওইটা হচ্ছে ত্যাগের প্রতীক। ত্যাগ ত্যাগ সাধু সন্ন্যাসীরা কি করে? তারা ঘর সংসার কিছু করে না, জীবনে সব কিছু ত্যাগ করে দিয়েছে। তাই সাধু সন্ন্যাসীরা ওই কালারটা পরে। ওই কালারটার জন্য আমরা ওই কালারটাকে শ্রদ্ধা করি। আর সাদাটা হচ্ছে সত্যের প্রতীক। ওটা সত্য, যারা একদম সত্য, তারাই সত্যি কথা বলে, সত্যি কাজ করে, তারাই ওই ধরনের পোশাকটা পরে। আর সবুজটা যেটা আছে, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি তোমাদের, এই সবুজটা হচ্ছে নবীনের প্রতীক। এই যে তোমরা কচি কাজে আছো, সবুজ, একটা কবিতাও আছে, ওরে নবীন ওরে প্রবীণ, এরকম একটা কবিতাও আছে, হয়তো আমার এখন মনে নেই। এটা হচ্ছে সবুজ, তোমাদের মতো যারা কচি কাজে আছো, গাছের রং যেরকম সবুজ, ওইটা তার প্রতীক। তার মাঝখানে একটা চরকা আছে। যাই হোক, এগুলো নিয়ে তোমাদেরকে স্কুলে শিক্ষা দেওয়া উচিত, আলোচনা করা উচিত। যেমন এই এই পতাকাটা আজকে যেটা আছে, আপনারা যারা আছেন, মায়েরা বোনেরা যারাই আছেন, এই পতাকাটাকে যেমন আপনারা, যেমন একটা জিনিস আমি বুঝাবার জন্য বলছি, আমাদের মায়েদের যেমন শাঁখা সিঁদুর যত মূল্যবান তার কাছে, এই পতাকাটা আমার অতটাই মূল্যবান, তার থেকে কোনো অংশে কম। আপনারা জন্য একটা জীবনে স্যাক্রিফাইস করার জন্য শাঁখা সিঁদুর কখনই বর্জন করেন না। একটা ভারতীয় কখনই এইটাকে আমরা বর্জন করতে পারি না। কারণ আমরা যখন ইয়েতে যুদ্ধ হয়েছিল, ইউক্রেনে যুদ্ধ হয়েছিল, আপনি বাইরে যখন যাবেন, আজকে এই দেশে আছেন বলে আপনি বুঝতে পারেন না। আপনি যখন ইন্ডিয়ার বাইরে যাবেন, এইরকম পৃথিবীতে আরো অনেকগুলো দেশ আছে,
সেখানে আপনি হিন্দু না খ্রিস্টান এরকম অনেক রকম মানুষ আছে, কালা আছে দেখবেন, নাক বসে আছে, চ্যাপ্টা আছে, ওই রকম আছে, সাদা আছে, ধলা আছে, অনেক আছে। কিন্তু আপনি কে, আপনার পরিচয় কি? সেখানে যখনই আপনি এই পতাকাটা দেখবেন সব লোক আসবে যে এরা ভারতীয়, এরা ইন্ডিয়া, এইটা হচ্ছে আপনার পরিচয়। সেখানে কার বাবা, কার প্রধানমন্ত্রী, কার কি আছে সেটা পরিবর্তন হতে পারে, বা পরিচয় হতে পারে, বড় লোক আছে, জমিদার আছে, হতে পারে, কিন্তু বাইরে যখন আমরা চলে যাই তখন আমাদের সবার পরিচয় আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান। এই জন্যই এই পতাকাটা আমাদের কাছে খুব শ্রদ্ধেয়। আর এই পতাকাটাকে আপনারা, যেমন আমরা শাখা সিঁদুর হোক, ঠাকুরকে হোক, যেভাবে ভক্তি শ্রদ্ধা করি, এটাকে আমাদের ভক্তি শ্রদ্ধা করা উচিত। এটা কখনো যেন রাস্তায় পড়ে না থাকে। রাস্তায় পড়ে থাকলে আপনি সুন্দর জায়গায় উঠিয়ে রেখে দেবেন। এই কাপড় দিয়ে কখনো বাড়ির কোনো কিছু মুছবেন না, কোনো কিছু মুছবেন না। অনেক সময় পুরনো হয়ে গেছে, আমরা ঘর মুছে দিলাম, এই জিনিসগুলো করবেন না, তাহলে ভারতকে অপমান করা হয়। আমাদের নিজের ভারতবর্ষকে আমরা নিজেরা অপমান করছি। যদি আমাদের এই পতাকাটা আমাদের কাছে মূল্যবান, যার জন্য আমাদের এটাকে সুন্দরভাবে সম্মান দিয়ে বাঁচাতে হবে। আমাদের পতাকাকে আমরা সম্মান না দিয়ে কে দেবে? যাই হোক, এই পতাকাটার অতই মূল্য আছে। আর নেতাজি সুভাষচন্দ্র যিনি আছেন, উনি আমার ভারত মাতার একজন বীর সন্তান। উনি কত বড় শিক্ষিত, অত বড় পণ্ডিত, অত বড় ব্রেইনি, অতবান বুদ্ধিমান। ভারতবর্ষের জন্য, ওরা ইংরেজ বলেছিল তোমাকে কি চাকরি চাই, কত বড় চাকরি চাই, কি চাই বলো। উনি বলছেন আমি ভারতবর্ষের ইংরেজদের কাছ থেকে আমরা মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তির জন্য উনি ভারতবর্ষের জন্য যুদ্ধ করেছেন। উনি প্রধানমন্ত্রী হওয়া উচিত, ভারত টাকার মধ্যে ওনার ছবি থাকা উচিত যে কোনো কারণে, সেটা পলিটিক্যালি বিষয়, সাবজেক্ট, সেটা এখানে বলার বিষয় না। উনি ভারতবর্ষের প্রধান। आ जाएंगे। इनकलाब